কিছু কাপড় সেল হয়েছে, আবার কিছু অর্ডারের কাজও আজকে করে নিয়েছি। আর কি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। 6 দিন ডায়েটের পর আজকে দুধ চা করেছি। আমার ছেলে ছোটবেলায় এই দুধ চাটাকে সাদা চা বলতো, আর রং চাকে বলতো কালা চা, মানে কালো চা খাবে না, ও সাদা চা খাবে, এরকমটাই বলতো। তো আমার কাপড় রাখার শোকেসটা একটু জায়গা নেই, তাই এই কাপড়গুলো আমি এই টেবিলের উপরেই সাজিয়ে রেখেছি। তো এইখান থেকেই অনেক কাস্টমাররাই নিচ্ছে। আমার হাতের এই ড্রেসটার জন্য অনেক আপুরা ইনবক্স করেছিল, অবশেষে আমার এই ড্রেসটা সেল হয়ে গেল। আর এছাড়াও আমি আরও কিছু ড্রেস আজকে সেল করেছি। আজকে না, মানে গতকালকে আমার ছোটো খালা ভিডিও কল দিয়ে 2টা ড্রেস নিয়ে নিয়েছে, আর এগুলো সেলাই করে দিতে বলেছে। এর মধ্যে আবার এই যে এই ভিডিওটা করছি, মানে এখন কাপড় কাটার জন্য আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তো এগুলো নামাতে নামাতেই আবার ছোটো খালা ভিডিও কল দিয়েছে। তো ভিডিও কল দিয়ে বলছিল ড্রেসটা কিভাবে বানাতে হবে। তো এর মধ্যে তার আশেপাশের কিছু আন্টিরা আছে, তারা দেখে, মানে ভিডিও কলে এই ড্রেসগুলো দেখে বলছিল ড্রেসগুলো তো অনেক সুন্দর। তারপরে তারা দেখলো, দেখার পর কিন্তু তারাও আরও কিছু ড্রেস নিয়ে নিয়েছে। আর কি কি নিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই যে ড্রেসটা আমি নিলাম, এইখানে আরও 2টা ড্রেস, মানে আমার ছোটো খালার ড্রেস। এই ড্রেসগুলো গত বছর রোজার সময় আমার খালা আমাকে সেলাই করতে দিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তার সবগুলো ড্রেস আমি কমপ্লিট করে দিতে পারিনি, মানে 2টা করে সেলাই করে দেই আর কি। তো অনেকগুলো ড্রেস ছিল, এখন এই 2টা আগের ড্রেস আছে, আর আজকে আরও 2টা ড্রেস নিয়েছে। তো সে যেহেতু জব করে, তাই তার ড্রেস প্রচুর প্রয়োজন পড়ে, তাই নতুন করে আরও কিছু ড্রেস নিয়েছে। তো এই যে ভিডিও কল দিয়ে কয়েকজন আন্টি যে এখানে থেকে অনেকগুলো ড্রেস নিয়েছে। আর এই ডিজাইনটা তো অবশ্যই আপনারা চিনেন, প্রচুর ভাইরাল, মানে বিশেষ করে আমার কাছে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে। আর এই ড্রেসটা বানানোর পর পরলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। এইখান থেকে আমার আরও 4টা ড্রেস সেল হয়েছে। আর এই যে এইটার যে উড়নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেটাও একটুখানি দেখেন। তো 2 দিন ধরে এত SMS আসছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে, মানে ইমোতে, হোয়াটসঅ্যাপে এবং আমার মেসেঞ্জারে, ফেসবুক পেজে, মেসেঞ্জারে প্রচুর SMS আসছে যে বিজনেস সম্পর্কে, আমি কোথা থেকে কাপড় এনেছি, এইসব বিষয়ে অনেক তথ্য নিতে চাচ্ছেন। তো দেখেন, সব বিষয়ে সব কিছু জানানোটা আসলে পসিবল না, যেহেতু আমিও বিজনেস করি আর আমার অনেক কাস্টমাররাই আমার ভিডিও দেখে। তো সব কিছু যদি ডিটেলসে বলি, আবার এমনও প্রশ্ন করেন আমি কত টাকায় কিনেছি, কত টাকায় সেল করি, কত টাকা প্রফিট করি। তো এত কিছু আসলে বলা সম্ভব হয় না। বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই হাইড রাখতে হয়, তারপরেও কিন্তু আমি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো এত কিছু শেয়ার করার পরেও যদি আপনারা এই ধরনের প্রশ্ন করেন, আসলে দুঃখ লাগে। আমি কিন্তু আমার গত ভিডিওতে আপনাদের সাজেস্ট করেই দিয়েছি যে আপনারা কোথা থেকে কিনবেন না, তো বলে দিয়েছি। তারপরেও আরেকটু বলি, মানে গত ভিডিওতে কিন্তু অনেক আপুরাই কমেন্ট করে বলেছিলেন যে ইসলামপুর এবং বান্টি বাজার এসব জায়গার কাপড় কিন্তু ভালো। হ্যাঁ, এইসব জায়গার কাপড়ের কোয়ালিটি আসলেই ভালো। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা 3 নম্বর মার্কেট নাকি শুনলাম ইসলামপুর, মানে ইসলামপুরের কাপড় প্রচুর হাই কোয়ালিটি। নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা বিজনেস করবেন তারা চেষ্টা করবেন গাউসিয়া, মানে এই যে ভুলুতা গাউসিয়া অথবা বান্টি বাজার থেকে কেনাকাটা করার চেষ্টা করবেন। সেখানে একটু প্রাইস রেঞ্জ নিয়মের মধ্যে আছে। আর ইসলামপুরের ড্রেসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক ভালো, কিন্তু প্রবলেম হলো এখানে ওই যে প্রাইস রেঞ্জ অনেকটাই বেশি। তো দেখা যায় নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা, তাদের আয়ত্তের মধ্যে সেগুলো থাকে না, তাই নিতে পারে না। তবে হ্যাঁ, আমি বলবো সব জায়গা থেকেই কাপড় কেনাকাটা করে যাচাই করা ভালো। তো সব জায়গার প্রোডাক্টই হাতে রাখা ভালো। বিজনেস করতে চাচ্ছেন, শুরু করে করতে থাকেন, চালিয়ে যান, এবং দেখবেন বিজনেস করতে করতে আপনার অনেকগুলো আইডিয়া এমনি চলে আসে। আরেকটা বিষয় হলো, আমি যেহেতু আমার প্রচুর SMS আসে, তো আমার পক্ষে তো SMS রিপ্লাই তো দূরের কথা, আমি SMS পড়ার সময়টাও পাই না, তো রিপ্লাইটা কিভাবে দিব বলেন। আমি আমার পেজে শুধুমাত্র যারা ড্রেস নেওয়ার জন্য ইনবক্স করে, যারা শুধু বলে প্রাইস কত, আমি জাস্ট প্রাইস
প্রাইসটা বলি, কারো পছন্দ হলে অর্ডার করে দেয়। তো আমি জাস্ট সেভাবেই কাস্টমারদের সাথে কথা বলি। এছাড়া কিন্তু আমি আর অন্য কোনো বিষয় নিয়ে কারোর সাথে কথা বলার মতো সময়টা পাই না। আমার একটা ছোট্ট বাচ্চা আর একটা অসুস্থ বাচ্চা, দুইজনের দেখাশোনা, খাওয়া দাওয়া সব কিছুই আমার মেনটেন করতে হয়। আমার কোনো প্রকার হেল্পিং হ্যান্ড নাই। যাই হোক, আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি, আমার সিচুয়েশনটা বোঝানোর জন্যই আপনাদের সাথে এটা শেয়ার করা। এখানে আমার ছোট খালা মানে ইমার্জেন্সি ভাবে ড্রেসগুলো চেয়েছে, যেহেতু সে জব করে তার প্রচুর ড্রেসের প্রয়োজন পড়ে। তো সে বলছিল একটু ইমিডিয়েটলি আমাকে ড্রেসগুলো সেলাই করে দাও। তো আজকেই আমি এই ড্রেসগুলো কেটে নিয়েছি। তো চেষ্টা করব খুব শীঘ্রই এগুলো সেলাই করে দেওয়ার জন্য। আর এই যে দেখেন, কাজ করার সময় আমার মেয়েটা কতটা দুষ্টামি করে আর কতটা কষ্ট করে আমার এই কাজগুলো করতে হবে। তো আপনারাই বলেন আমার পক্ষে কি সম্ভব এই যে এত এত কমেন্ট বা এত 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 SMS এর রিপ্লাই দেওয়া। আমার মেয়ের বেবি ড্রেসটা তো অনেক আপুরাই দেখেছিলেন, প্রচুর কমেন্ট এসেছিল ওই ড্রেসটার জন্য। সেই ড্রেসটার ডিটেলস ভিডিও কিন্তু আমি আমার আরেকটা চ্যানেলে শেয়ার করে দিয়েছি, হয়তোবা অনেক আপুরাই দেখেছেন, আবার অনেকে দেখেননি। তো যারা দেখেননি তারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। আমার চ্যানেলের কমিউনিটিতেই কিন্তু আমি সেটা পোস্ট করে দিয়েছি, মানে লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা সহজেই সেখানে চলে যাবেন। তবুও আমার চ্যানেলের নামটা একটুখানি বলে দিচ্ছি। আমার ওই চ্যানেলের নাম হচ্ছে মৌসুমীর সেলাই ঘর। আপনারা বাংলায় লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু খুব সহজেই সেটা পেয়ে যাবেন আশা করি। আমার মেয়ের ওই ড্রেসটায় মাত্র 450 টাকা খরচ হয়েছে। আর এত সুন্দর একটা ড্রেস মাত্র 450 টাকা খরচ করেই কিন্তু নিজেরা বানানো যায়, কিন্তু মার্কেটে কিনতে গেলে দেখবেন এক একটা ড্রেস প্রায় 1500, 2000, 1800 এইরকম, মানে 2500 টাকাও এরকম দাম আছে। নিজেদের কিছুটা ট্যালেন্ট যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা যায়। সবসময় ড্রেস তৈরি করলে দেখবেন অনেক ডিজাইন এমনিতেও নিজের মাথায় চলে আসে। তো যাই হোক, এইখানে আমি ড্রেসগুলো সব সিম্পল ভাবে তৈরি করছি। আমার খালা সবসময় সিম্পল ড্রেসই পরতে পছন্দ করে। শুধু আমার খালা নয়, আমার প্রত্যেকটা কাস্টমারই সিম্পল ড্রেসই বেশি পছন্দ করে। এছাড়াও আমার যেহেতু একটু ঝামেলা, আমি তো এত ডিজাইন করার সময় পাই না, তো সেই জন্য আমাকে একটু সিম্পলভাবে করতে দেয়া হয়। আমি আমার ড্রেসেও কখনো খুব একটা ডিজাইন করি না, আর কিন্তু আমার মেয়ের ড্রেসে আমি প্রচুর প্রচুর ডিজাইন করি। আমার সেটা করতে অনেক ভালো লাগে, ওইটা আমার কষ্ট হলেও আমি করি। আমার ছেলেটা যখন ছোট ছিল তখন ওকেও আমি অনেক কিছুই তৈরি করে দিতাম। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল যে ওকে আমি ভালো একটা স্কুলে পড়াবো, ভালো একটা কলেজে পড়াবো, ওকে আমি এটা তৈরি করে দিব, ওটা তৈরি করে দিব, অনেক অনেক স্বপ্ন ছিল। যদিও আল্লাহ তাআলা হয়তো বা সেটা চায়নি, তাই হয়তো হয়নি, সেটা নিয়ে এখন আর ভাবি না। তবে ইদানিং আমার ছেলেটা অনেকটা অসুস্থ বলতে প্রচুর ঠান্ডা লেগে আছে। এছাড়াও ও কেমন জানি করে, নিঃশ্বাস নিতে পারে না, কোনো খাবার খুব একটা খেতে পারে না, খুবই অল্প খায়, মানে ওর খাবারের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে। এছাড়াও ওর হজম শক্তিটাও অনেক কমে গিয়েছে। তো এইসব জিনিস বা এইসব বিষয় নিয়ে যখন ভাবি তখন চোখে পানি চলে আসে যে কি হবে, কি আছে কপালে। আমাদের পরিবারে কারোরই কোনো ছেলে ছিল না, তাই সবারই আশা ছিল যেন আমার প্রথম সন্তানটা ছেলে হয়, কিন্তু ছেলে তো আল্লাহ তাআলা দিয়েছেন। যাই হোক, আর কথা বাড়াতে চাই না, ছেলেকে নিয়ে একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছি। আর এই যে ড্রেসগুলো আমি কাটিং করছি, এখানে যেহেতু একই মাপের সবগুলো ড্রেস, তাই একটার উপরে আরেকটা রেখে আমি কেটে নিচ্ছি। একসাথে বসিয়ে কাটতে পারতাম, কিন্তু ড্রেস দুইটা যেহেতু দুই টাইপের, তাই দুইভাবে আমার কাটতে হলো। নিচের অ্যাশ কালারের ড্রেসটা হচ্ছে জয়পুরি, এটা আমার আগের ছিল, এবার আনিনি। তো এইটাও আমার সেল হয়ে গেল আগেরটার সাথে। এমনটাই হয়, দেখবেন যে আপনার আগের অনেকগুলো ড্রেস আছে, তো আপনি নতুন করে কিছু ড্রেস এনে ওগুলোর সাথে রাখবেন, দেখবেন আপনার আগের ড্রেসও কিন্তু সেল হয়ে যাবে। অনেকেই ভাবেন যে আমার অল্প কিছু ড্রেস সেল হয়েছে, আরও কি অনেকগুলো ড্রেস ঘরে পড়ে আছে, তখন নতুন করে আরও কিছু ড্রেস আনবেন, দেখবেন ওই আগেরগুলো মানে নতুনগুলোর সাথে আগেরগুলো চলে যাবে। সেল নিয়ে কখনো ভাববেন না, সবসময় নিজের পরিচয়টা গড়িয়ে তোলার চেষ্টা করবেন, নিজের পরিচয়টা আগে বাড়াবেন, তারপরে আপনি সেলের চিন্তা করবেন। সেলের চিন্তা আপনার করতে হবে না, সেল আপনার এমনিতেই হবে যদি আপনার পরিচয়টা বাড়ে। দেখেন, মানুষ চাইলেই কিন্তু লাভ দিয়ে তাল গাছে উঠতে পারে না, তাল গাছে ওঠার জন্য কিন্তু একটা মানুষকে পরিশ্রম করতে হয়। তাই অবশ্যই আমি বলবো ধৈর্য ধরুন, পরিশ্রম করুন, দেখবেন একদিন না একদিন আপনার এখান থেকে অনেক অনেক কিছুই আপনি পাবেন।
খুব শীঘ্রই আমার একটা গুড নিউজ আপনাদেরকে আমি দিব, যদিও হ্যাঁ সেটা এখনো কমপ্লিট হয়নি, তো যখন কমপ্লিট হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আপনারাও আমার একটা পরিবার, তাই প্রতিটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলে মনে একটা অন্যরকম শান্তি লাগে। আর ভালোবেসে প্রত্যেকটা ভিউয়ার্স, আমার প্রিয় ভিউয়ার্সরা সবসময় আমার জন্য অনেক অনেক দোয়া করেন। আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করি যেন আপনাদের ইচ্ছেগুলো আল্লাহ তাআলা পূরণ করেন। যারা ধৈর্য ধরে কাজ করে যাচ্ছেন তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা ভালো একটি ফলাফল দিবেন। আপনার পরিশ্রম কখনোই আপনাকে ঠকাবে না, এটার প্রমাণ আপনি একদিন না একদিন অবশ্যই পাবেন। হোঁচট খেয়ে পড়ে গিয়েও আবার নিজেকে উঠে দাঁড়াতে হবে। ছোট্ট বাচ্চারা যখন হাঁটা শিখে তারা কিন্তু শুরুতেই হাঁটতে পারে না, তারা কিন্তু বারবার পড়ে যায়, বারবার পড়ে গিয়েও কিন্তু তারা উঠে দাঁড়ায়, তারপরে হাঁটা শিখে। তো আমাদের জীবনটাও ঠিক এইরকমই, আমরা বারবার হোঁচট খাবো, আবার উঠে দাঁড়াবো, এক সময় ঠিকই আমরা হাঁটতে পারবো। এই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের কাজগুলো চালিয়ে যেতে হবে। জীবনে বহুবার হোঁচট খেয়ে খেয়ে আজ আমি এইখানে এসে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতে আরো অনেক বড় কিছু হওয়ার অনেক স্বপ্ন দেখি। ইনশাল্লাহ আমার চেষ্টা এবং ইচ্ছা এবং আল্লাহ তাআলা যদি সহায় থাকেন তাহলে অবশ্যই আমি আরো বড় কিছু করতে পারবো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।